এসএসসি এসএলএসটির নবম দশমের নিয়োগ প্রক্রিয়া এবারে অনেকটাই পেছাবে, সেটা প্রায় 2 মাস পিছোতে পারে এমনটাই খবর। পাশাপাশি নবম দশমে এবারে ভেরিফিকেশন লিস্টে অনেক ফ্রেশাররা ডাক পাচ্ছে। কেন বললাম? আমি কারোর হয়ে কথা বলছি না, তোমরা প্রত্যেকে ব্যাখ্যাটা শোনো স্কিপ না করে। আশা করছি প্রত্যেকে আমি ডাউট ক্লিয়ার করতে পারবো। এবং গতকাল মহামান্য কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহা ম্যাম পরিষ্কার বলেন যে এসএসসি যে নিয়োগ প্রক্রিয়া কন্টিনিউ করছে সেখানে যেন সমস্ত ধরনের তথ্যগুলো সংরক্ষণ করে রাখা হয়, যে কোনো সময় কোর্টের দরকার হতে পারে। এই যে নির্দেশটা খুবই তাৎপর্যপূর্ণ বলে অন্তত আমার মনে হয়েছে। তো আসছি এসব নিয়ে বিস্তারিত আলোচনায়। ওয়েলকাম টু মাই চ্যানেল ই লার্নিং উইথ অর্ণব স্যার। চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবে এমন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আর প্রত্যেকে ভিডিও একটা লাইক করে দিও, আর পারলে প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দিও। প্রথম বলি, নবম দশমের নিয়োগ প্রক্রিয়া প্রায় 2 মাস পেছাবে এবং যেখানে সুপ্রিম কোর্ট ডেডলাইন দিয়েছিল যে 31শে ডিসেম্বরের মধ্যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং অলরেডি কমিশন সেখানে গত কয়েক মাস আগে সুপ্রিম কোর্টে দাবি করেছিল যে নবম দশমের নিয়োগ প্রক্রিয়াটা হয়তো সপ্তাহ 2 পেছাতে পারে, সেক্ষেত্রে কোর্ট না করেনি। কিন্তু এখন যেটা খবর যে নবম দশমের নিয়োগ প্রক্রিয়া 2 সপ্তাহ নয় 2 মাস পেছাতে পারে এবং সেক্ষেত্রে কমিশনের আইনজীবী বা কমিশন কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে এবং সেখানে বিষয়টা উল্লেখ করে আরো 2 মাস এক্সটেনশন নেবে এমনটাই খবর। এবারে বলি সেটা কেন নেবে, এই যে উত্তরের সঙ্গে আমার সেকেন্ড প্রশ্নের অনেকটা মিল আছে যে এবারে ফ্রেশাররা নবম দশমে ডাক পাবে অনেকটাই। আমি কেন বলেছি এবারে প্রত্যেকে আলোচনাটা মন দিয়ে শোনো, কেউ ভিডিওটা স্কিপ করবে না। দেখো, এবারে যেটা কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে নবম দশমের একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর সেক্ষেত্রে নবম দশমের মেরিট লিস্ট প্রকাশিত হবে। অর্থাৎ আগে ধাপে ধাপে একাদশ দ্বাদশের ধাপে ধাপে একটা করে সাবজেক্টের ইন্টারভিউ হয়ে যাচ্ছে, সেখানে প্যানেল প্রকাশিত হবে, সেখানে কাউন্সেলিং, তারপর সেখানে জয়েনিং করানো হবে। এই সামগ্রিক প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে নবম দশমের প্যানেল বা ইন্টারভিউ করার কাজে আগাবে। তো এটা আমার মনে হয়েছে একটা কমিশনের ভালো সিদ্ধান্ত, অন্তত আমার মনে হয়েছে। কমিশন এতদিন যা করেছে সেটা কিন্তু খুবই খারাপ, আমরা প্রত্যেকে দেখেছি। কিন্তু এবারে মনে হয় যে কাজটা করছে সত্যি যদি সেটা প্রপার ওয়েতে হয়, এখানেই একটা কন্ডিশন, যদি সমস্ত কিছু প্রপার ওয়েতে হয় তাহলে এটা কিন্তু অবশ্যই একটা ভালো দিক। কারণ দেখো, যেখানে মনে করো যদি 9, 10 এবং 11 যদি একসাথে প্যানেল দিত তাহলে একই পার্সন বা একই ক্যান্ডিডেট 2 জায়গায় জ্যাম করে থাকতো এবং তারপরে কি সঠিক ভ্যাকান্সিটা বা সিটটা ঠিক বুঝতে অসুবিধা হতো। কাজেই এখানে একাদশ দ্বাদশে এম প্যানেল হয়ে যাওয়ার পর প্যানেল প্রকাশিত হওয়ার পরে সেখানে কিন্তু 9, 10 প্যানেল প্রকাশিত হয়। এটা যথেষ্ট একটা ভালো উদ্যোগ এবং এর ফলে অনেক ফ্রেশাররা কিন্তু ডাক পাবে এবং সেক্ষেত্রে কিন্তু ভ্যাকান্সি 9, 10 অনেকটাই খালি থাকবে বলে এটা আমার মনে হয়েছে। তো এবারে হচ্ছে কি ফ্রেশাররা ডাক পাচ্ছে, এই খবরটা একটা ভালো খবরই আমার মনে হয়েছে। এবারে বলে রাখি যে একাদশ দ্বাদশে কিন্তু 21শে ডিসেম্বর থেকে প্যানেল প্রকাশিত হবে। অর্থাৎ ইন্টারভিউ প্রক্রিয়া যাদের হয়ে গিয়ে যাচ্ছে, একটা একটা করে স্টেপ বাই স্টেপ কমিশন কিন্তু প্যানেল প্রকাশ করবে। সম্ভবত 21 তারিখ থেকে
ডিসেম্বরের 21 তারিখ থেকে সাবজেক্ট ওয়াইজ প্যানেল প্রকাশিত হবে এবং তারপরে ডিসেম্বরের না হলে পর্যন্ত জানুয়ারি কিন্তু প্রথম থেকে কাউন্সেলিং এবং সেখানে জয়েনিংয়ের প্রক্রিয়া শুরু হবে এবং তারপরে কিন্তু নবম দশমের ক্ষেত্রে প্যানেল প্রকাশিত হবে। এটা যদি হয় ফ্রেশারদের পক্ষে এটা যথেষ্ট মঙ্গল বা ভালো। সেক্ষেত্রে হয়তো সুপ্রিম কোর্টে সেখানে 2 মাস সময় চাওয়া হতে পারে এমনটাই খবর। তবে এই ক্ষেত্রে মনে হয় না সুপ্রিম কোর্ট না করবে। ঠিক আছে, সুপ্রিম কোর্টে চাইছে কি যাতে করে যোগ্যরা চাকরি পুনরায় ফেরত পায় বা আসলে প্রক্রিয়াটা সুষ্ঠুভাবে সমাপ্ত হোক। এখন গতকাল মহামান্য কলকাতা হাইকোর্টে অমৃতা সিনহা ম্যাম এটা বললেন কথা যে এই যে নিয়োগ প্রক্রিয়ায় কতজন ফ্রেশার অংশগ্রহণ করছে, কতজন ফ্রেশার চাকরি পাচ্ছে, ইন ডিটেলস যেন এটা নোট করে রাখা হয়। এটা যে কোনো সময়, বিশেষ করে যখন ফাইনাল জাজমেন্ট দেওয়া হবে কোর্টের তরফ থেকে, তখন এই তথ্য কিন্তু যে কোনো সময় লাগবে। কাজেই কমিশন যেন এখন থেকে সেগুলো যেন তথ্যগুলো গ্যাদার করে রাখে, এটা একটা নির্দেশ। এই নির্দেশকে দেওয়ার ফলে অনেকে আমরা ভাবছি তাহলে কি কোনো একটা গুরুত্বপূর্ণ জাজমেন্ট আসতে পারে আগামী কয়েক মাসের মধ্যে, হতে পারে, সম্ভাবনা কিন্তু আছে। তো এবারে আসলে কি বলতো, প্রতিদিন কোর্টে এত কেস লিস্টেড হচ্ছে, সবই এই আমাদের এসএসসি সংক্রান্ত। সেক্ষেত্রে কোনটা কোথায় কোন রুমে হচ্ছে এবং সেখানে কত নম্বর লিস্টে আছে বা আজকে বা আগামীকাল কোন মামলার শুনানি আছে, ওটা কিন্তু মনে করাটা খুব টাফ ব্যাপার হয়ে যাচ্ছে। এত মামলা সেখানে গ্যাদারিং হচ্ছে হাইকোর্টে। তো যাই হোক, আগামীকালও কিন্তু এসএলএসটি কিন্তু এক্সপিরিয়েন্সের 10 মার্কস নিয়ে মামলার কালো শুনানি আছে। আজকেও কিছুটা শুনানি হবে, গতকালের শুনানি ছিল। অর্থাৎ এখন দেখা যায় যাক যে পরিস্থিতিটা কোথায় যায় এবং এই এক্সপিরিয়েন্সের 10 মার্কসটা আদৌ থাকবে। হ্যাঁ, মনে হয় থাকবে, থাকার একটা যৌক্তিকতা আছে, যেহেতু সেখানে গেজেটে প্রকাশ করা হয়েছে। তো যাই হোক, সেখানে এক্সপিরিয়েন্সের মার্কসটা কখন দেয়া হয়, ইন্টারভিউ আগে না ইন্টারভিউ পরে, এটা একটা লাখ টাকার প্রশ্ন। যদি ইন্টারভিউর আগে হয় তাহলে এসএসসি যা পদক্ষেপ নিচ্ছে ঠিক ওয়েতে আগাচ্ছে, আর যদি এক্সপিরিয়েন্স মার্কসটা ইন্টারভিউ পরে হয় তাহলে কমিশন এতদিন যা কাজ করেছে বা ক্যান্ডিডেটরা যা ভেরিফাই কিংবা ইন্টারভিউ দিয়েছে সব কিন্তু পুনরায় প্রথম থেকে শুরু হবে। ঠিক আছে, তো আমার আজকে এটুকুই আপডেট দেওয়ার ছিল। প্রত্যেকের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর অবশ্যই ভিডিও একটা লাইক করে দিও। তোমাদের একটি লাইক উৎসাহিত করে আমাকে পরবর্তী ভিডিও বানানোর ক্ষেত্রে। তো দেখা হচ্ছে পরে কোনো আপডেট নিয়ে।